হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাট একটা জিনিস খুব খারাপ লাগে, আমার দাদু আজকে আর নেই। 2 থেকে 3 বছর হয়েছে মারা গেছে। বাবা অনেক বছর আগে মারা গেছে, মাও অনেক বছর আগে মারা গেছে। ঠিক আছে, মার বয়স যে সময় মারা গেছে না, সালটা ছিল 2010 আর আজকে 2025। বুঝতে পারছো? আর আমার বাবা মারা গেছে 2015, আজকে হচ্ছে 2025। তোমরা বুঝতেই পারছো কতটা, মানে এসব ভালো মানুষগুলো যখন চলে যায় না পৃথিবী থেকে, ঠিক আছে, মানে এরকম মানুষগুলোকে আর পাবে না, জানো তো, এরকম মানুষগুলোকে পাবে না। বাট আর একজনেরও কথা বলছি, আমার যে মার মা, দিদিমা, তারা তো অনেক বয়স আগে মারা গেছে, অনেক আগে। ঠিক আছে, মানে দাদু ছিল, খুব ভালো ছিল দাদু, জানো তো। আমার ভীষণ মিস করি দাদুকে, আমার দিদিমাকে খুব মিস করি। আর তোমাদেরকে তো হয়তো বলেছি আমার মেসোও মারা গেছে, আমার দিদি জামাইবাবুরাও অ্যাক্সিডেন্টে মারা গেছে। ঠিক আছে, দিদি আর জিজু মানে অ্যাক্সিডেন্টে চলে গেছে, খুব কষ্ট লাগে আমার, খুব, মানে কি বলবো, খুবই কষ্ট লাগে। আর যখন কথাগুলো মনে পড়ে না, মানে ভালোবাসা যেগুলো আমাকে ভালোবাসতো, যেগুলো মানে এনকারেজ যাকে বলতো, মানে আমি যেটা বলতাম সেটাতেই হ্যাঁতে হ্যাঁ মেলাতো। দাদু, বাবা, দিদা, দিদিমা, হ্যাঁ মা, সবাই জানো তো এনকারেজ করে গেছে যাকে বলে। বুঝতে পারছো? আর আজকে সেই কথাগুলো মনে পড়লেই না দুঃখ লাগে। মানে আমি যে তোমাদের দাদুর কথা বলছিলাম, আমার দাদু মাস্টারমশাই ছিলেন, তার নাতনি আমি, একটুখানি হলেও আমার সহবতটা কি আমার জানা আছে। ঠিক আছে, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণটাও আমি শিখিয়ে দিতে পারি। ঠিক আছে, সেটাও আমার জানা আছে। তো যারা মানে ওই ক্যাটাগরিতে পড়ো না, তাদের তো আমি ধরছিই না। বুঝতে পারছো, ধরছিই না। কিন্তু আমার কি বলবো, দেখো তোমাদের ভিডিও করতে করতে আমার চোখ থেকে জল বের হচ্ছে। মা বাবা, মানে দিদিমা, দাদু, এরা যা এত ভালোবাসতো না তোমাদের, কি কি বলবো। ইভেন আমার ঠাকুরদাও আমাকে এত ভালোবাসতো, ঠাকুরদা, ঠাকুমা এত ভালোবাসতো না তোমাদেরকে। মানে ওই ভালোবাসাটা আমি কয়েক মিনিটের মধ্যে বুঝতে পেরেছি, আর কয়েক মিনিটের মধ্যে তাদের প্রাণই চলে গেছে। বুঝতে পারছো? মানে ভাবা যায় না। আমি মানে এইটুকু যে পেয়েছি আমি তাতেই সন্তুষ্ট। বুঝতে পারছো, আমি ভালোবাসাটা বুঝে ফেলেছি। সবাইকে তো ভালোবাসতো, নাতি নাতনি থাকতো, বাট আমাকে যখন একটু, আমি যখন বুঝে গেছি, এই